প্রথমে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। নিয়ে চালটা আমি একটা পাত্রে ঢেলেছি। ঢেলে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা ঝুড়িতে শুকাতে দিয়েছি। দেখুন ভালো করে শুকিয়ে গেছে, এটা ঝরঝরে হয়ে গেছে। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেলে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেখুন ঠিক 1 আঙুলের 1 কর পর্যন্ত দেবেন। সে যতটা চালই হোক না কেন, আপনি এই 1 কর পর্যন্ত জল দেবেন, একদম ঠিকঠাক জলটা হবে। চালটাও ঝরঝরে হবে। হয়ে গেল। এরপর আমি একটু হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসে। দেখুন একটু কালারটা যেমন করবেন হবে। তারপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপর কাজু কিশমিশগুলো একটু ভেঙে নিচ্ছি, ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে নাড়িয়ে দিলাম। দেওয়ার পরে ঢেকে দিলাম, দিয়ে সিম করে দিলাম। সিম হয়ে গেছে দেখুন চালটা। এবার আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর একটু ঘি দিয়ে দিলাম। চিনিটা কেন আমি নামানোর সময় দিচ্ছি, তাহলে রাইসটা ঝরঝরে হবে। এটা নাড়াচাড়া হয়ে গেলে আবার একটু ঢেকে দেবেন। যেটা হালকা জল আছে ওটা শুকিয়ে যাবে। এবার দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। 10 মিনিটে আপনি পোলাওটা বানিয়ে ফেলতে পারবেন। এবার খেয়ে আপনারা বলবেন কেমন হলো। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন।